আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজ 7ই জুলাই রবিবার। আমরা আছি ঢাকা মিরপুর আবাসিক এলাকায়, শিয়ালবাড়ি। তো আমরা অহিংস গণ অভ্যুত্থান যে কাজটা করতেছি আজকে প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে। যে আমরা এই কাজটা কেন করতেছি, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, এটা কি কাজটা করার কারণটা কি? এটার করার কারণটা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, ঠিক আছে, 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষই পুষ্টিহীন। এটা কিন্তু জানেন না আপনারা। 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীন। 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু রক্তশূন্য, 3 জন নারীর মধ্যে 1 জন নারী রক্তশূন্য। পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না, শরীরে শক্তি হয় না, কর্মক্ষমতা থাকে না। পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে 1 গ্লাস দুধ খেতে হয়, একটা ডিম খেতে হয়, 30 গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার খেতে হয়, 50 গ্রাম বাদাম জাতীয় খাবার খেতে হয়, 60 গ্রাম মাছ মাংস, 100 গ্রাম ফল, 200 গ্রাম শাক সবজি, 300 গ্রাম চাল আটা খেতে হয়। যে খাবারের কথাগুলি বলা হচ্ছে এগুলি কিনতে দৈনিক 276 টাকা খরচ হয়। 276 টাকা মানে মাসে 8,200 টাকা। তো একটি ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে সেখানে খরচ হয় মাসে 41,000 টাকা শুধু খাবারের জন্যই। তো ওষুধ, পোশাক, শিক্ষা সহ অন্যান্য খরচ তো আছেই। শতকরা 73 জন মানুষ এই টাকা জোগাড়ও করতে পারে না, তাই পুষ্টিও পায় না। বুঝছেন? তো এই পুষ্টি পেতে হলে আমার কি করতে হবে? আমার পুঁজি দরকার। যখন আমি বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য পুঁজি পাবো, তখন আমি ব্যবসা বাণিজ্য করে আমার পুষ্টির যে চাহিদা এটা আমি পূরণ করতে পারবো, তাই না? আমার পুষ্টিও না, আমার এই পুঁজিও নাই, আমি পুষ্টির চাহিদা পূরণ করতে পারি না, তাই না? এই জন্য আজকে 53 বছর পরও 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীন। এটা কি হওয়ার কথা ছিল? তো অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের কাজ হচ্ছে 3টা। একটা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, ইউরোপ যেসব প্রভৃতি দেশে অর্থ পাচার হয়েছে এগুলি উদ্ধার এগুলি প্রবাসীরা তালিকা করতেছে। 2 নম্বর হচ্ছে যেহেতু এই টাকার মালিক 18 কোটি জনগণ, সেহেতু শতকরা 10 জনের ঋণের আবেদন নেওয়া হচ্ছে। শতকরা 10 জনের ঋণের আবেদন নিতে পারলে 100 জন মানুষ জানতে পারবে, তাই না? তো এই 18 কোটি থেকে 1,80,00,000 ঋণের আবেদন সংগ্রহ করা। 3 নম্বর হচ্ছে আইনের দ্বারা গঠিতব্য সংসদে আইন পাশ করা, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা করা। তো 10ই ডিসেম্বর প্রেস ক্লাব পল্টন এলাকায় সকাল 10টায় যারা আবেদন করেছেন তারা সবাই থাকবেন, কারণ ওই দিন আইনের খসড়াটা জমা দিবে সংসদে, আইন পাশ হবে। ঠিক আছে? এটার জন্যই তো আপনারা নাম দিয়েছেন কত 2 বছর আগে, তাই না? এখানে আছেন সংগঠক শিউলি বেগম, উনি আজকের ইয়া করেছেন, আরও অনেকের বলছে। তো এই কাজটা বাংলাদেশব্যাপী হচ্ছে। এই পর্যন্ত 1 কোটি আবেদন হয়ে গেছে, বাকিটুকু হয়ে যাবে এই 5 মাসের মধ্যে আমরা আশা করি। ঢাকার ভিতরে এই পর্যন্ত 8টা সমাবেশ হয়েছে, ঢাকার বাইরে 30টার উপরে সমাবেশ হয়েছে, ঠিক আছে? তো এই কাজটা খুব দ্রুত হচ্ছে। যদি এখানে কেউ চান যে না আমিও করতে পারবো, আমার এলাকায় আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে না, আপনিও করতে পারবেন। করতে হলে কি করতে হবে? আপনি এই যে এখানে যে একটা ছক আছে, ছকের মধ্যে 20টা ঘর আছে, 20টা ঘরে লিখতে হবে নাম, বয়স, পেশা, মোবাইল নাম্বার, যার যার স্বাক্ষর না জানলে টিপ দিবে, ঠিক আছে? আপনি যদি সংগঠন করতে চান একটা আপনার নামে 3 লাইনের একটা সিল বানাতে হবে, আপনার নাম, থানা, জেলা, মোবাইল নাম্বার দিয়ে। আপনার নাম, তারপরে থানা, জেলা, নিচে মোবাইল নাম্বার দিয়ে তার এই গড়ের মধ্যে যেই গড়টা আছে এখানে সিল মারতে হবে। একটা ফটোকপি করে রেখে দিবেন। একটা ঢাকা ধানমন্ডি 2 নম্বর রোড 1 নম্বর বাড়ি দোতলায়
প্রতি শনিবার সকাল 10টা, মঙ্গলবার বিকেল 4টা। এটা বাংলাদেশ ব্যাপী মানুষ পূরণ করে জমা দিচ্ছে, আপনিও জমা দিলেন। এখানে আপনি কাউকে 10 টাকা দিতেও পারবেন না, কারো কাছ থেকে 10 টাকা নিতেও পারবেন না। এখানে কিন্তু আপনার হারানোর কোনো ভয় নেই, আছে যে আমার থেকে 10 টাকা নিয়ে যাচ্ছে, চিটারি বাটপারি করার এই সুযোগটা কিন্তু এখানে নেই। তো আপনারা যদি কেউ চান এটা করতে পারবেন, আমার কাছে আছে, নিতে পারবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।